ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই প্রশ্ন বিশ্লেষণটা দেখলেই বুঝতে পারবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়া কত সহজ। তোমরা দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো সাধারণত দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে গ্রামার পার্টে আর একটা হচ্ছে ভোকাবুলারি পার্টে। তো অনেকে মনে করো তোমরা ভোকাবুলারি বলতে শুধু সিনোনিম অ্যান্টোনিম, না ভাইয়া, ভোকাবুলারি থেকে কিন্তু 6 নম্বরের প্রশ্ন হয়েছিল, 6টা প্রশ্ন এসেছিল। এখন আগে দেখি গ্রামারের কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছিল এবং তোমার সময় কোন কোন টপিক থেকে প্রশ্ন আসতে পারে। দেখো ভাইয়া, আমি শুরুতে তোমাদের একটা কথা বলে নিই। গ্রামারের ক্ষেত্রে সাধারণত এই সিকোয়েন্সটাই মেনটেন হবে, অর্থাৎ গ্রামারের ক্ষেত্রে বিগত বছরে 9টা প্রশ্ন হয়েছিল, হয়তো তোমার সময় 10টা প্রশ্ন হতে পারে, একটা প্রশ্ন বেড়ে যেতে পারে বা একটা প্রশ্ন কমে যেতে পারে, বাট মেইন টেনটা কিন্তু এটাই হবে। অর্থাৎ ভোকাবুলারির ক্ষেত্রে হয়তো একটা প্রশ্ন বেড়ে যেতে পারে, একটা প্রশ্ন কমে যেতে পারে, এরকমটা হবে। ধরে নাও তোমার গ্রামার থেকে মোটামুটি 9টা বা 10টা প্রশ্ন ফেস করা লাগবে, ভোকাবুলারি থেকে 5 থেকে 6টা প্রশ্ন ফেস করা লাগবে, এরকমটা একটা দুইটা কম বেশি হয়। প্রতি বছর এই সিকোয়েন্সটাই বা এই ধারাটাই মেনটেন করা হয়। এখন দেখো ভাই, গ্রামারের কোন টপিক গুলো সব থেকে গুরুত্বপূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে কিন্তু তোমাকে দেখে দিচ্ছি। দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য গ্রামারের সব থেকে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। এখান থেকে বিগত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় দুটো প্রশ্ন হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এখান থেকে 3টা বা 4টা প্রশ্ন হওয়ারও ইতিহাস রয়েছে। তো এইটা একটু ভালো করে পড়তে হবে। আমি যদি বলি একদম সব থেকে গুরুত্বপূর্ণ পজিশন রয়েছে রাইট ফর্ম অফ ভার্ব। তারপরে ভাইয়া কে আছে? তারপরে আছে ভাই সেন্টেন্স। সেন্টেন্স বলতে কন্ডিশনাল সেন্টেন্স, টাইপস অফ সেন্টেন্স, সেন্টেন্সের স্ট্রাকচার, এগুলো থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 3টা 4টা 2টা 3টা 4টা প্রতি বছর প্রশ্ন হচ্ছে। তো বিগত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কন্ডিশনাল সেন্টেন্স থেকে 2টা প্রশ্ন হয়েছিল। তোমরা জানো কন্ডিশনাল সেন্টেন্সে 4টা প্রকারের মধ্যে থার্ড কন্ডিশন যেটা আছে, ওই থার্ড কন্ডিশন থেকে কিন্তু 2টা প্রশ্ন হয়েছে। এবং ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা থার্ড কন্ডিশন থেকে কিন্তু সবথেকে বেশি প্রশ্ন হয় এবং এইখান থেকে প্রশ্ন করার প্রবণতা প্রচুর পরিমাণ তাদের রয়েছে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটা হচ্ছে 3 নম্বর গুরুত্বপূর্ণ দিক থেকে 3 নম্বর। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে একটা প্রশ্ন হয়েছিল, হয়তো দেখা যেতে পারে তোমার সঙ্গে 2টা প্রশ্ন হতে পারে, আর এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তারপর দেখো বিগত 3 বছর যাবত এই টপিক থেকে প্রশ্ন আসতেছে, এটা ফিগার অফ স্পিচ। এই ফিগার অফ স্পিচ থেকে বিগত 3 বছর যাবত একটা বারো প্রশ্ন কিন্তু মিস হয়নি, তোমার সময় ভর্তি পরীক্ষায় মিস হবে না। তারপর দেখো ভাইয়া লিঙ্কিং ওয়ার্ডস, অর্থাৎ লিঙ্কার্স থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় একটা প্রশ্ন হয়েছে বিগত বছরে, অর্থাৎ 3 থেকে 5 বছরে লিঙ্কার্স থেকে প্রশ্ন হচ্ছে এবং এখানে খুবই কমন কিছু লিঙ্কার্স আছে, এখান থেকে বারবার প্রশ্ন হচ্ছে। অর্থাৎ তোমাকে যে 8 থেকে 10টা লিঙ্কার্স করে দেওয়া হয়, এখান থেকে জাস্ট 1 নাম্বার কমন পেয়ে যাবে ইজিলি। তারপর দেখো কারেকশন। কারেকশন থেকে প্রতি বছর ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা একটা প্রশ্ন থাকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সকল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রশ্ন থাকে। তারপর দেখো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এইটা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রথমবারের মতো এসেছে 2025-26 সেশনে, অর্থাৎ সর্বশেষ যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হয়েছে সেখানে এসেছে। হয়তো এই টপিকটা না আসলে এখানে সিম্পল প্রিপোজিশন থেকে প্রশ্ন আসতো, যেহেতু এই টপিকটা নতুন এবং নতুন আসছে এবং একটা টপিক যদি নতুন আসে এটা মোটামুটি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা পরপর 3-4 বছর আসে। তো এই জায়গা থেকে মাথায় রাখো যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তুমি ভালো করে পড়তে হবে, এখান থেকে তোমার সময় ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবে। যেহেতু টপিকটা নতুন আসছে তার মানে এটা 3-4 বছর একটা না প্রশ্ন হবে। তারপর দেখো ভাই ভোকাবুলারি। আমি তো শুরুতে বলেছি ভোকাবুলারি বলতে কিন্তু শুধু সিনোনিম অ্যান্টোনিম কে বুঝলে হবে না, এখানে কিন্তু ভাই স্পেলিং থেকে প্রশ্ন হয়, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে প্রশ্ন হয়, গ্রুপ ভার্ব থেকে প্রশ্ন হয়, ইডিয়ম এন্ড ফ্রেজ থেকে কিন্তু প্রশ্ন হয়। এবং এখানে তোমাকে একটা কথা বলে দেই, সেটা হচ্ছে কি যারা সি ইউনিট থেকে পরীক্ষা দিবা তারা কিন্তু অ্যানালজি পড়তে হবে। অ্যানালজি কিন্তু তাদের প্রশ্ন আসে, অর্থাৎ সি ইউনিট কমার্স থেকে যারা পরীক্ষা দিবা তারা কিন্তু অ্যানালজি পড়ো, ওইখান থেকে মাস্ট 1 নাম্বার পাবা। এখন ভাই দেখো সিনোনিম থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রতি বছরই একটা প্রশ্ন আসে। তুমি দেখো প্রশ্ন ব্যাংকটা খুলে দেখো, এমন কোনো বছর নাই যে বছরে সিনোনিম অ্যান্টোনিম থেকে প্রশ্ন আসেনি। সিনোনিম অ্যান্টোনিম স্পেলিং এই 3টা টপিক থেকে প্রতি বছরে প্রশ্ন আসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে প্রশ্ন আসে। বাট মনে রাখবা এখানে কোনো ক্ষেত্রে যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে প্রশ্ন না আসে তখন সিম্পল প্রিপোজিশন থেকে প্রশ্ন আসবে, বাট প্রিপোজিশন থেকে প্রশ্ন হবে এটা কোনোদিন সম্ভব না। ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা প্রিপোজিশন থেকে প্রশ্ন হয়নি। দেখো এখানে কিন্তু সিম্পল প্রিপোজিশনের জায়গায় কি করছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা ঢুকিয়ে দিয়েছে, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবা। তারপর দেখো ভাই গ্রুপ ভার্বটা একটু ভালো করে পড়বা। গ্রুপ ভার্ব বেশি পড়া লাগে না, অল্প কিছু সিলেক্টেড গ্রুপ ভার্ব পড়লে হয়, এর বাইরে কিছু আসলে লাগে না। তারপর দেখো ইডিয়ম এন্ড ফ্রেজ, এটা আসলে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য কঠিন হয়ে পড়ে তোমাদের ইডিয়ম এন্ড ফ্রেজ মনে রাখা, মুখস্থ করা, কারণ এত ইডিয়ম এন্ড ফ্রেজ তো পড়া পসিবল না। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যে ইডিয়ম এন্ড ফ্রেজ গুলো আসবে ওইগুলো আসলে সিলেক্টেড কিছু ইডিয়ম এন্ড ফ্রেজ আছে, এগুলো তোমাদেরকে লিস্ট করে দিয়ে দিব, এগুলো পড়লে হবে, এর বাইরে একটা তোমার ইডিয়ম এন্ড ফ্রেজ পড়া লাগবে না। প্রতি বছরে কিন্তু এই সিকোয়েন্সটাই কিন্তু মেইনটেইন করা হবে, এই ধারাটাই কিন্তু মেইনটেইন করা হয়। হয়তো তোমার দেখা যাবে হয়তো একটা প্রশ্ন 2টা প্রশ্ন এদিক সেদিক হয়ে যেতে পারে, বাট এইটাকে স্ট্যান্ডার্ড মাথায় ধরে তুমি তোমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু করে দাও। আর আমি কেন বারবার এই কথাটা বলতাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া অনেক সহজ, কারণ একটু কৌশলী হয়ে দেখলে যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য কিন্তু তোমার এই টপিক গুলো লাগবে, এই টপিকগুলো তোমাকে পড়তে হবে এবং এর বাইরে গ্রামারের অল্প কিছু টপিক আছে, এগুলো পড়লে তোমার রিস্ক থাকবে না। অর্থাৎ এই টপিক গুলো যদি তুমি পড়ে যাও তারপর কিন্তু তোমার হয়ে যাবে। আমি তোমার শুভ ভাইয়া সবসময় একটা কথা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া অনেক সহজ। ইনশাল্লাহ তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। তোমার সাথে আমার এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখা হবে।
আর তখন তোমার পরিচয় হবে তুমি একজন জাভিয়ান।